হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে বনিস মিনি কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ জেকে সাবু নিয়ে নিয়েছে, আর জেকে সাবুটা নিয়ে এটাকে ভালো রকম আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমাদের অনেকটা অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর রেসিপি দেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তোমাদের ভালোই লাগবে আর অনেক কিছু শিখতেও পারবে। আমিও কিন্তু ইউটিউব থেকেই অনেক কিছু শিখেছি, আর শেখা জিনিসগুলোই তোমাদের কাছেও একটুখানি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরাও শিখতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি জেকে সাবুটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে সুন্দর করে নরম করে নিয়েছি। এবার আমি দেখো কড়াইতে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর তারপরে আম দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি। আমের কথা বলতে বলতেই একটা সুন্দর স্মৃতি মনে চলে আসলো। আমটা কিভাবে পেয়েছি তোমাদের গল্পটা বলছি। 25শে মে আমাদের এখানে একটা চপার এসেছিল। আমাদের এখানে যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, তো সেই কারণে একটা চপার এসেছিলো ল্যান্ডিং প্লেস খোঁজার জন্য। তো সেই কারণে আমাদের এখানে রানা বয়েজ ক্লাবের ওখানে নামতে গেছিলো। তো নামে তো নি প্রায় কিছুটা নেমে মানে আর কি ল্যান্ডিং প্লেসটা জাস্ট দেখতে যাচ্ছিলো। আর উপরে ছিল একটা আম গাছ, ঝুরঝুর করে আম পড়েছে। তো আমার বর বলছে ল্যান্ডিং প্লেস দেখার জন্য চপার দেখতে হবে না, তুমি আগে আম কুড়াও। তো সেই আমগুলো নিয়েই আর কি তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো বলে ঠিক করেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যেহেতু ফাটা আম ছিল, পড়ে যেহেতু নিচে গেছে অনেকটাই ফেটে গেছে আমগুলো। তো সেই আমগুলো থেকে কিছুটা বাচ্চা দিয়ে আর কি ওটার থেকে কিছুটা নেওয়া হয়েছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সাবুটা মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো আমি আমটাকে সুন্দর করে সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর সাবুটাকে এবার আমি ছেঁকে নেব, অল্প অল্প করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ওটাকে একদম ফ্রেশটা নিতে হবে, দানাগুলো কিন্তু নিলে চলবে না। আর আমটাকেও ভালো করে একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে নিয়ে একটু ভালো করে সেদ্ধ করে এবার এটাকে ভাবছি চটকে নেবো। কিছুতেই আমগুলো না সেদ্ধ হচ্ছে না, এত টক আমগুলো কিছুতেই সেদ্ধ হতে চাইছে না। তারপরে ভাবলাম এটাকে নামিয়ে ভালো করে চটকে নিই, তাহলে কি জিনিসটা ফ্রেশ হবে। তারপরে যাই হোক এটা করে নিলাম, করে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিয়ে আমি ঘরের কাজকর্ম করছিলাম। করতে করতে না সাবুটা একদম মোটামুটি জমে গেছিলো। তারপরে ফের আমি আবার ইন্ডাকশান ওভেনে দিয়ে এটাকে ভালো করে ঘন ঘন করে নিলাম। নেওয়ার পরে সাবুর সাথে আমটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর যেহেতু এটা কাঁচা আমের আইটেম তোমাদেরকে দেখাচ্ছি, তো ভাবলাম কি একটুখানি ফুড কালার কিন্তু এটার সাথে ইউজ করা যেতেই পারে, তাই না? তাহলে দেখবে কাঁচা আমের যে মানে দেখতে যেই ইয়েটা সেটা কিন্তু ঠিক চলে আসবে। তারপরে এর সাথে নুন আর একটু মিষ্টি পরিমাণ মতো, আর শুকনো লঙ্কাটাকে ভাজা করে নিয়েছিলাম, আর একটুখানি জিরেটাকে টেলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 ফোঁটা ফুড কালার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম পুরো এটার সাথে সবটুকু মিশিয়ে নেব। আর দেখো এবার কিন্তু মনে হচ্ছে যে এটা কাঁচা আমেরই তৈরি। দেখো কি সুন্দর সবুজ রং চলে এসছে, তাই না? এবার এটার মধ্যে একটুখানি শুকনো লঙ্কাটাকে যে আমি টেলে নিয়েছিলাম ওটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ওটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, তাহলে একটু ঝাল ঝাল তোমার টেস্টটা আসবে। তো যাই হোক এটা করার পরে এরকমভাবে আমি পাঁপড়টাকে দিয়ে নিলাম। দেওয়ার পরে 1 থেকে 2 দিন এটাকে একটুখানি রোদ্রে সকালেই আমার তৈরি হয়ে যাবে কাঁচা আমের পাঁপড়। তো চলো পুরোটা কন্টিনিউ করে দেখতে পাবে। আমি আমটা আগে দিয়ে নিই, তারপরে গিয়ে তোমাদেরকে পুরোটা সুন্দরভাবে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি আম পাঁপড়টা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর দেওয়ার পরে ভাবলাম একটুখানি নিজের মুখটা একটু তোমাদের সাথে দেখাই, তারপরে একটু দেখালাম। এটা কিন্তু আমি কাপড়ের যে প্লাস্টিক আছে ওই প্লাস্টিকের মধ্যেই করে নিয়েছি। ফের মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু রোদ্রেও দিইনি, এই আজকে জাস্ট রোদ দিয়েছি। যেহেতু 2 দিন ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে চলেছে, রেমাল চলছিল, রেমালের যে দাপট তার জন্য রোদ তো আর ওঠেনি, তো সেই কারণে আমি ঘরেই রেখে দিয়েছিলাম। তো দেখতে পেলে মোটামুটি একটা রোদ দিয়ে ভালো রকমভাবে মচমচে করে নিলাম, আর কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে না? তো চলো তেলে ভেজে দেখি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এটাকে একটু হালকাভাবে গরম করে নিচ্ছি। হাতটা দিয়ে একটু দেখে নিচ্ছি যে গরম হয়েছে কিনা। এবার তো গরম গরম পাঁপড় খাওয়ার পালা। তো যাই হোক এরকমভাবে যদি মচমচে পাঁপড় খেতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো। অবশ্যই ভীষণই ভালো লাগছে, আমার সামনাসামনি দেখতে ভীষণই ভালো লাগছে, আর ভিডিওতে তো আরও সুন্দর লাগছে। তো যাই হোক তোমরা কিন্তু দেখো আর এটা টেস্ট করে দেখো। আমার তো বেশ লেগেছে, দেখতে যেমন লেগেছে তেমন কিন্তু খেতেও কিন্তু বেশ হয়েছে। আর এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আমি বুঝে উঠতে পারিনি, ফার্স্ট টাইম যেহেতু, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ ছিল। মানে নুন মিষ্টি লঙ্কা
একদম সব কিছু টান টান ছিল। তো যদি এরকম আরও টেস্টি টেস্টি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ঝটপট জানিয়ে ফেলো যে কী রেসিপি দেখতে চাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। চলো টাটা।